বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনের চাওয়াটা খুবই সহজ, কিন্তু পাওয়াটা অনেক কঠিন। আমার মনের অনেক চাওয়া, অনেক পাওয়া আছে, কিন্তু আমি পাচ্ছি না, আমার রব দিচ্ছে না। কিন্তু আমার রবই জানেন আমি কতটুকু পাবো এবং আমাকে কোথায় কিভাবে রাখলে আমি ভালো থাকবো। তো রবের শুকরিয়া আদায় করে যেভাবে রাখছে সেভাবেই আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে আব্দুর রহমানের বাবাকে দিয়ে অফ ক্যামেরায় নাস্তা করে কাঁচা হলুদ, তারপরে আমার আদা রসুনগুলা ছুলে রেখেছিলাম। যত ছোট্ট দিন, সময়ের ব্যবধান, কাজ করে সারা পারছি না, সব কামই কেমন জানি গোলমাল হয়ে যাচ্ছে আর দিন চলে যাচ্ছে। আর এদিকে যে খিচুড়ি রান্না করছি, তো এটা আমার দুপুরের জন্য আমি খিচুড়ি রান্না করছি। যখন প্রথম ভ্লগ করতাম তখন পায়ে পায়ে সব কিছুই আমি খুব ঠিকঠাক করেই করতাম, কিছু ভুল হতো না। আর এখন কেন জানি এলোমেলো ভাঙ্গা মন, অস্থির হয়ে গেছে, কোনো কিছুই ভালো লাগছে না। ইচ্ছে করছে ইউটিউব থেকে সরে যেতে, আবার মায়ার বন্ধনে জড়িয়ে পারছি না যেতে। এই যে দেখছেন, পাঁচ মিশালি সবজি দিয়ে খিচুড়ি রান্না করছি। স্বাদ ও মজার জন্য ভরপুর বেশি বেশি করে খিচুড়ি রান্না করছি। আর ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি বেশ বেশি করে, যাতে বেশি মজা লাগে। আর এই খিচুড়ির ভর্তা বানিয়েছিলাম এবং তেলে ফোড়ন দিয়েছিলাম, এই অংশটা পাচ্ছি না খুঁজে। দেখেন তো কি অবস্থা, এরকম করে ভিডিও করছি, কোথায় কি চলে যাচ্ছে, কোথায় ডিলিট করছি, কোথায় সেভ করছি, কিছুই বুঝে পারছি না। যাক, এভাবেই খিচুড়িকে তেলে না দিয়ে অংশটা পাইনি, ভর্তা করেছি ওটাও পাইনি, বাকি অংশটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে আন্তরিকভাবে আমি দুঃখিত, খিচুড়িটা যেভাবে রান্না করছি সেই অংশটাই দেখিয়েছি, আর খাওয়ার অংশটা, ভর্তার অংশটা দেখাতে পারিনি। আর এদিকে লাল লাল করে আমি বেগুন ভেজে নিয়েছি, বেগুন ভাজা আর ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খেয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল, পাঁচমিশালি সবজি দিয়ে আমরা যেটা রান্না করি না কেন সেটাই কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। এইখানে দেখছেন ভাসি ভাত, এই ভাতগুলো আমার বেঁচে গিয়েছে। আমি কখনো ভাত বেশি রান্না করি না, আর অপচয় কিছু নষ্ট করি না। আমি সব কিছুই ঠিকঠাক হিসাব নিকাশ করে একটা চলা বুদ্ধিমতী মেয়ে। আমি আগে তো বুঝতাম না, এখন সংসার করতে করতে, বিদ্যালয়ে শিক্ষা নিতে নিতে সব কিছু শিখে ফেলেছি, কোথায় কীভাবে চলতে হবে, কিভাবে রাখতে হবে। এই ভাতগুলা যদি আমি এভাবে কিছু একটা না করি, ফেলে দেওয়া যাবে, আর ফেলে দিলে তো আমার অতিরিক্ত গুনাহ এবং পাপ হয়ে যাবে। এই ভাতের জন্য আমাদের কত কষ্ট, কত পরিশ্রম, বাড়ি ঘর ছেড়ে ঢাকা শহর পড়ে আছি। আরেকটা পুরুষ নিজের জীবনের সব কিছু বিসর্জন দিছে একটা সংসারের জন্য, পরিবারের জন্য। তো এই ভাতগুলোকে আমি খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি, আর এখানে একটু দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। আজকে আমি এই বাসি ভাত দিয়ে এত সুন্দর একটা রেসিপি করব, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, আর দেখার সাথে সাথে খাওয়ার জন্য আপনাদের মন করবে। আর দিয়ে দিয়েছি বেসন, আর এখানে দিয়ে দিয়েছি আমি ময়দা। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি ময়দা দিয়ে দিচ্ছি, আপনি চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা, মরিচের ফাঁকি। এটা দিলে না ভালো না, এটা না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না, কারণ এটা দিলে একটু ঝাল ঝাল হয়, খেতে খুবই ভালো লাগে। এখন সমস্ত উপকরণগুলো স্বাদ মতন লবণ দিয়ে আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে এটা ব্যাটারটা গলে নিয়েছি। এত সুন্দর হয়েছে, একদম পাতলা হবে না, একদমও ঘন হবে না, আপনার মিডিয়াম রাখতে হবে, তাহলে আপনার পিঠাটা অসাধারণ হবে। সকাল বা বিকালে চা আড্ডা বা গল্পের টেবিলে এরকম একটা নাস্তা হলেই যথেষ্ট। সেটা হোক সস দিয়ে বা সালাদ দিয়ে, যেভাবেই খেতে চান খেতে পারবেন। অসাধারণ একটা মজার খাবার, কুরকুরে মুড়মুড়ে শব্দ, চারিদিকে একটু আওয়াজ, আর গল্পের টেবিলে 4-5 জন বসে গল্পের সাথে যদি খান
তা তো তার তুলনায় হয় না। এত অসাধারণ আর এত স্বাদ আর মজা। আর এই ধরনের একটা পলিব্যাগ নিয়েছি। আপনারা চাইলে যে সুজি লবণ ওই রকম পলিব্যাগ নিতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি এটা নিয়েছি, জাস্ট সামান্য একটু কেটে দিয়েছি। আর এখন আমি এক সিমডি দিয়ে তেলের ভিতরে দেখছি এটা কি হয়েছে কি না, তেলটা গরম হচ্ছে কি না। দিয়ে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। আর এখন আমি যে বিন্দুটা দিয়েছি সেই বিন্দুটা উঠিয়ে নিচ্ছি, আবার খেয়েও দেখছি। আপনাদের আড়ালে অসাধারণ লাগছে। এখন আমি টিপে বা চেপে চেপে এভাবে ছোট ছোট রোল করে নিব। এভাবে যারা খাননি তাদেরকে দাওয়াত রইল খাওয়ার জন্য। আমার আজকের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে বা পছন্দ হয়ে থাকে, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিও। আর এই ধরনের মজার এবং মজাদার সুন্দর সুন্দর রেসিপি যদি পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যেতে পারো। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখছেন কুরকুরে মুড়মুড়ে যখন টাইট হয়ে গেছে তখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। অসাধারণ ছিল খেতে। এর স্বাদ আর মজা ভোলার মতো নয়। আমি তো একবার প্রথম খেয়েছি, ফির খাবো সেই অপেক্ষাই করছি। এক এক করে আমি ধাপে ধাপে 3টা ধাপে বানিয়ে নিয়েছি, কারণ আমার এখানে অনেকগুলোই ছিল আর আমার পেপেনটা ছিল ছোট, সেজন্য আমি 3 ধাপে পিঠাগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এগুলো কিন্তু একটা চিপসও বলতে পারেন। আর এই ধরনের লম্বা চিপসও কিন্তু দোকানে পাওয়া যায়। খেতে খুবই ভালো ছিল। আমি একটু লাল লাল মুসমুস করে ভেজেছিলাম যাতে খাওয়ার সময় একটা শব্দ আসে। আর আমি একটা অনেক ধরনের মশলা দিয়ে ছোট্ট একটি বিগিন বানিয়েছিলাম, সেইটা উপরে ছিটিয়ে দিচ্ছি খেতে যাতে অসাধারণ হয় এবং ভালো লাগে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি ওটার ভিতরে মশলা দিয়ে গরম গরমই মেখে নিতে হবে। গরম গরম না মাখলে কিন্তু মশলাটা এটার সাথে অ্যাডজাস্ট হবে না। তো গরম গরম করে মেখে আমি অন্য একটা ডিশে সার্ভ করে নিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে রেট না করে তাড়াতাড়ি এভাবে বানিয়ে খেয়ে ফেলুন। আর বাসি ভাত থাকলে এভাবে কাজে লাগিয়ে ফেলুন আমার মতো করে। অসাধারণ ছিল। আমি একটা সস দিয়ে মেখে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর আব্দুর রহমানের বাবা এই তো টেবিলে তার ছেলেকে নিয়ে বসে আছে। এখন আমি আমার পরিবারের সামনে এটা দিব, তারা খাবে। আজকের এই মজার এবং অসাধারণ খাবার দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।